হ্যালো, আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা গান শেষ। গত বছর আমরা গান করেছিলাম, আমি এবং বাংলাদেশের সুনামধন্য গায়ক আব্দুল লতিফ সরকার সাহেব। এই পাশেই একটি নিচা জায়গা ছিল, নিচু জায়গা, সেখানে গান করেছিলাম, কিন্তু আমরা গান গাইতে পারি নাই। গানটা বন্ধ হয়ে গিয়েছিল, এর জন্য গানটা সারা রাত্র আমরা করতে পারি নাই। বিধায় যে কমিটি ছিল তাদের ভিতরে একটা আক্ষেপ ছিল যে আমরা শিল্পী আনলাম কিন্তু গান আমরা শুনতে পারলাম না। তখন আমরা বলেছিলাম যে যখন পরিস্থিতি ভালো হবে, দেশের অবস্থা ভালো হবে, তখন চেষ্টা করব আপনাদের এই গানটা আবার গেয়ে দেওয়ার জন্য। এখন আমাদের কমিটি সেই সুবাদে আবার আমাদেরকে বায়না করেছেন এবং আমরা আবার এসেছি আপনাদের এখানে গান করার জন্য। তো আমরা পালা তখন দিয়েছিল আমাদের শরীয়ত মারফত পালা। শরীয়ত মারফত পালাটা আমরা গাইতে পারি নাই। বিধায় আজকে এখানে আসার পর আমাদের গান কমিটি থেকে বলে দিছে আপনাদের শরীয়ত মারফত পালাটা কিন্তু আমরা পুরোপুরি শুনতে পারি নাই। যেখান থেকে শুনতে পারি নাই গানটা আবার সেখান থেকে কিন্তু আমাদের শুরু করবেন। তো আজকের পালা হলো শরীয়ত এবং এলপি মারিফত। বাংলাদেশের সুনামধন্য গায়ক যিনি শরীয়তের পালা নিয়ে পূর্বে গান করেছিলেন এবং এবারও তিনি শরীয়তের পালা নিয়েই আছেন। আজকে শরীয়ত সম্পর্কে আমরা কিছু ভালো ভালো কথা, আমরা জানি আপনারা গানপ্রিয় মানুষ, গানকে খুব ভালোবাসেন। আমরা গান করব, কিছু পালার মধ্যে কিছু কথাবার্তা রং রস যদি না থাকে তাহলে সেখানে ভাব হয় না। তো চেষ্টা করব আমরা উভয় শিল্পী মিলে, আমাকে দিয়েছে মারিফতের পালা, আমরা উভয় শিল্পী শরীয়ত মারফত পালা নিয়ে আপনাদের সামনে কিছু গান, কিছু কথা বলার জন্য। আগে একটি গান আমার মারিফতের পালার থেকে একটি গান আগে রাখি, তারপর যিনি শরীয়ত গাইবেন আজকে তার কাছ থেকে ভালো ভালো কিছু কথা জানবো। দেশের এমনই নীতি, গুরুকে করো পতি, দিবে সেই আসল মতি। নিঘুম ঘরের চাবি ভালো, নিঘুম ঘরের চাবি ভালো, ঘরের চাবি। সেই দেশের এমনই নীতি, গুরুকে করো ভক্তি, দিবে সেই আসল মতি। নিঘুম ঘরের চাবি ভালো, নিঘুম ঘরের চাবি। খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, জ্যোতির্ময় এক ছবি। আগে মারিফতের দেশে যদি যাবি রে গোলাম, মারিফতের দেশে যদি যাবি। ও আমলা ভাতে জানে, আমলা ভাতে জানে, বিনা মূল্যে পাবি রে। মারিফতের দেশে যদি যাবি রে, মারিফতের দেশে যদি যাবি। যাইতে যদি যাও মন ঢাকা, গুরুকে করো সখা। যাইতে যদি যাও মনে ঢাকা, গুরুকে করো সখা। সর্বময় বন্ধুর
সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। যাইতে যদি যৌবন ঢাকা গুরুকে করো সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি ভালো, সামনেতে পাবি। যেথায় আত্মা নফস জিকির করে, আত্মা নফস জিকির করে, নবী ইজমাত খুবি রে। মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। মারিফত দেশে যদি যাবি, মারিফত দেশে যদি যাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো, গানে শুনতে পাবি ভালো, গানে শুনতে পাবি রে ভালো, গানে শুনতে পাবি। আয় কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি ভালো, কানে শুনতে পাবি। পাবি। আলিফ বলে ভোগ লাগিলে, আলিফ বলে ভোগ লাগিলে নামের সুদা খাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি রে আগে, মারিফতের দেশে যদি যাবি। মারিফত দেশে যদি যাবি রে, মারিফত দেশে যদি যাবি। সাধক হালিম বয়তি সাহেব তার গানের মধ্যে বলেছেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি যদি মারিফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনই নীতি, গুরুকে করপতি দিবে সে আসল মতি, নিঘুম ঘরের চাবি খুললেই তালা দেখবি খেলা জ্যোতির্ময়ের ছবি। যাইতে যদি চাও মন ঢাকা তোমার গুরুকে করো সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি। আমরা এখান থেকে যদি ঢাকা যাই, তাহলে ঢাকা যাইতে হলে একটা রাস্তার কিন্তু প্রয়োজন আছে। আবার আমরা ঢাকা থেকে এই যে এখানে আসলাম, এই 16 ঘরে আসলাম, এখানে আসার জন্য কিন্তু একটা রাস্তার প্রয়োজন হয়েছে। ঠিক তেমনি করে আল্লাহর কাছে যাইতে হলেও একটা রাস্তার প্রয়োজন আছে। সেই রাস্তাটা কে? সেই রাস্তাটা কি? সেই রাস্তাটা হলো যার যার পীর ও মুর্শিদ। উসিলা ছাড়া কখনো আল্লাহকে পাওয়া যায় না, যাবে না। তাহলে আল্লাহকে পাইতে হলে, নবীকে পাইতে হলে একটা উসিলা ধরতে হবে। সেই উসিলা কে? সেই উসিলা হলো যার যার পীর ও মুর্শিদ। আমার নবী গাদিরে খোমের ভাষণের মধ্যে ১৬ লক্ষ মানুষের সামনে তিনি বলেছিল, হে আমার উম্মতগণ, তোমাদের জন্য রেখে গেলাম দুইটা জিনিস, আল্লাহর বাণী কোরআন আর হলো আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। এক সাহাবা বলে উঠলো, হে দয়াল নবী, কোরআন বুঝলাম, আহলে বায়াতটা বুঝলাম না। আমার নবী বলে, আহল অর্থ আমার বংশধর, বায়াত অর্থ মুরিদ বা বিক্রি হওয়া। আরেকজন সাহাবা বললেন, আপনি চলে গেলে আপনার বংশধর পাবো কোথায়? আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার একটি চিকন চাদরের নিচে মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহু, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমাতুজ জোহরা চারজনকে একত্রিত করে তিনি বলেছিল, তোমরা দেখে রাখো, শুনে রাখো, এরাই হলো আমার আহলে বায়াত, এরাই আমার আহলে বায়াত, এরাই হলো আমার আহলে বায়াত। আর সেদিন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহুর ডান হাত উঁচু করে আমার দয়াল নবী বলেছিল, হে আমার উম্মতগণ, তোমরা জেনে রাখো এবং শুনে রাখো, মান কুনতুহু মাওলা ফাজা আলিও মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। আমি যদি হই জ্ঞানের শহর,
সেই শহরের দ্বার হলো মাওলায় আলী। আমার সাথে দেখা হবে একবার, আর আলীর সাথে দেখা হবে দুইবার, যাইতেও আসতেও। একটা ঘরের মধ্যে যদি চেয়ারম্যান সাহেব থাকে আর দারোয়ান যদি গেটে বসে পাহারা দেয়, তাহলে যেই মানুষটা চেয়ারম্যানের সাথে দেখা করতে যাবে সেই মানুষটার সাথে চেয়ারম্যানের দেখা হবে একবার, আর দারোয়ানের দেখা হবে দুইবার। আসতেও দেখা হবে, যাইতেও দেখা হবে। তাই মারিফতের দেশে আসলে অনেক কিছু জানা যায়, বোঝা যায়। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত ঠিক থাকতে হবে, যার যার খাসিয়ত, আখলাক, চরিত্র। আপনার কাল হাসরের মাঠে আপনার চরিত্রের বিচার হবে, আখলাকের বিচার হবে। তাই তো পুলসরাত, ওই যে বলেছে মুরব্বীরা বলে, আমরা জ্ঞানীগুণী মানুষের মুখ থেকে শুনি, পুলসরাত, সেরাত অর্থ চরিত্র, চরিত্রের পুল দিয়ে সেদিন পার হতে হবে। আর ওই চরিত্রের পুল দিয়ে যদি কেউ পার হইতে না পারে, তাহলে সে কোথায় পড়বে? জাহান্নামে পড়বে। তাই চরিত্রকে, আখলাককে পরিষ্কার করতে হলে, ঠিক করতে হলে একজন কামেল মুর্শিদের দরবারে গিয়ে আত্মসমর্পণ করতে হবে। বিশ্বের শ্রেষ্ঠ মাওলানা জালালউদ্দিন রুমি বলেছে, আমি ততক্ষণ পর্যন্ত মানুষ হইতে পারি নাই যতক্ষণ পর্যন্ত আমি শামসুত তাবরেজের কাছে আমার নিজেকে বিলিয়ে না দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি শরীয়ত করেন, তরিকত করেন, হাকিকত করেন, সর্বশেষে আপনার মারিফতের রাস্তায় এসে আত্মসমর্পণ করতেই হবে। গানের ভাষায় বলেছেন, যাইতে যদি যাও মন ঢাকা, গুরুকে করো সখা, সর্বময় বন্ধুর দেখা সামনেতে পাবি, সেথায় আকফানফ জিকির করেন নফিয়েজ বাদ। কলবেতে রূপের খনি নাই, সেখানে দিন রজনী। কলবে যদি রূপের খনি থাকে, সেখানে দিন আর রাত কোনো কিছুই নাই, তার জন্য সবকিছু সমান। সর্বময় জিকিরের ধ্বনি আল্লাহু 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 আল্লাহু, সর্বময় জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। সাধক হালিম বলে, ভোগ লাগিলে গুরুর নামের সুধা খাবি। গানের ভাষায় বলেছেন, খাইলে গুরুর নামের সুধা ভব ক্ষুধা রয় না আর। মদ খাইতে বাসনা, বাসনা যদি মন তোমার। তাই সেটা কি? সেটা হলো গুরুর নামের সুধা। যে সুধা একবার পান করলে আর কোনো কিছু ক্ষুধার তার প্রয়োজন হয় না, ক্ষুধা লাগে না। আমি বেশি কথা বলবো না। তাই দেখি আজকে যিনি শরীয়তের পালা করবেন, তার কাছ থেকে আমরা কি জানবো, কি বুঝবো? তার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। আপনি শরীয়ত করেন, আমরা কালেমায় পড়ি, কালেমা পড়ে মুসলমান হই। যেই কালেমার তুলনা এই জগতে মিলে না, সেই কালেমার শিকড় হলো দুনিয়ার মধ্যে, আর শাখা প্রশাখা হলো 27 মানের উপরে। পড়তে পড়তে জানলাম এই কালেমা আবার মৌসুমী ফল দেয়। আমরা জানি যে কালেমায় যে মৌসুমী ফল দেয়, এটা খাইতে কেমন লাগে, এটা কিন্তু আমরা কি বলতে পারবো কেউ? আজকে উনি দেখায় দিবে এবং বুঝায় দিবে কালেমার মৌসুমী ফলটা কি। শুধু ইহাই না, আমরা জানি আম, কাঁঠাল, লিচু, এইগুলো হলো আমাদের বাংলাদেশের মধ্যে মৌসুমী ফল। এখন এই কালেমার যেই মৌসুমী ফলটা ফলে, সেই কালেমার মৌসুমী ফলটা কোন মাসে, কোন দিনে, কোন তারিখে ওই ফল ফলে, সেটা দেখতে কেমন, এটার স্বাদ খাইতে কেমন, আর এই গাছটার শাখা প্রশাখার মধ্যে এই যে কালেমার মৌসুমীর ফলটা যে ফলে, মৌসুমী ফলটা কি একটাই হয় না কয়েকটা হয়?
এটা খাইতে কেমন? আশা করি সুন্দর করে এটার মীমাংসাটা আপনি আজকে করে দিবেন। কালেমা শুনেছি, কালেমা পড়েছি, কালেমা দেখেছি, কালেমার মৌসুমী ফলটা কি এটা আজকে শরীয়তের যিনি আলেম তিনি আমাদেরকে দেখাইবেন এবং বুঝাইবেন। আজকে যদি সম্ভব হয় একটু খাওয়াইয়াও দিবেন। একটাই প্রশ্ন, আশা করি সুন্দর করে তার মীমাংসা করবেন। অমূল্য ধন বিক্রি করে, অমূল্য ধন বিক্রি করে, বিনামূল্যে পানি রে আগে। পানি পথে দেশে যদি যাবি রে আগে, পানি পথে দেশে যদি যাবি। কলবে রূপের খনি, তাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। ভালো গানে শুনতে পাবি রে, ভালো গানে শুনতে পাবি। হরদম জিকিরের ধ্বনি, কলবে রূপের খনি, তাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি। ভালো কানে শুনতে পাবি। পাবি ওরে আলিফ বলে ভুক লাগিলে, আলিফ বলে ভুক লাগিলে, আলিফ বলে ভুক লাগিলে নামের সুদা খাবি রে। মারিফতের দেশে যদি যাবি রে গোলাম, মারিফতের দেশে যদি যাবি, অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে। মারিফতের দেশে যদি যাবি রে গোলাম, মারিফতের দেশে যদি যাবি, আগে মারিফতের দেশে যদি যাবি। হ্যাঁ হ্যাঁ যাই হোক, আজকের গানের পালা শরীয়ত এবং মারফত, মুক্তা সরকার মারফত গোলামকে দিয়েছেন শরীয়ত। কুষ্টিয়ার মধ্যে নারী পুরুষ এইভাবে শরীয়ত মারফত গাইলে কয়েকজন ফকির আর একজন হলো ফকুন্ডি। আমি কি ভাই ভিক্ষা করতে আইলাম নাকি? কয় না, আমাদের দেশে গান গাইলে ফকির আর ফকুন্ডি আমরা কই, ভাষা আর কি। তো অনেকগুলি কথা বলেছে। এই ফলের কলেমার শিকড় 7 জমিনের নিচে, সূরা ইব্রাহিমের 24 নম্বর আয়াত, তার ডালপালা 7 আসমানের উপরে বিস্তৃত। ইহা একটা সাজরাতুল বৃক্ষ। 25 নম্বর সূরা ইব্রাহিমের 25 নম্বর আয়াতে বলেছে এই কলেমা মৌসুমী ফল দেয়। তাহলে মৌসুমী ফল এখন বর্তমানে খেজুরের রসের সিজন। আমাকে বিক্রমপুরে মোটামুটি গোলালুর সিজন আয় পড়ছে। ভাদ্র মাসে তালের সিজন, আমেরিকা কাঁচা আমের সিজন,
সৌদি আরব কাঁচা খেজুরের সিজন, ইরানের তরমুজের সিজন, তাহলে মৌসুমী ফলটা এই কলেমা থেকে কিভাবে পাওয়া যায়? আসলে কলেমা এটা একটা ইমানি ফল, ইমানি বৃক্ষের ইমানি ফল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 5টা জাত, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে আছে 7টা সিফাত। তাই লা ইলাহা ইল্লাল্লাহর 5টা জাত হলো আ বাতাস খাক বাত নূরে ছাপা, আগুন পানি বাতাস মাটি নূর। এটা তরমুজ বলেন, কাঁচা খেজুর বলেন, গোলালু বলেন, আর ভাদ্র মাসের তাল বলেন, জ্যৈষ্ঠ মাসের খেজুর, ওই লিচু আম কাঁঠাল যাই কিছু বলেন, এই পানি ছাড়া কোনো ফল হবে না, বাতাস ছাড়া কোনো ফল হবে না। তাইলে আমেরিকা, ইংল্যান্ড, বাংলাদেশ, সৌদি আরব, পাকিস্তান, দুবাই, ইউরোপ যেখানেই যান, যেই কোনো মৌসুমি ফলই দেখেন, এটা কলেমার যে আ বাতাস খাক বাত নূরে ছাপা, লা ইলাহা ইল্লাল্লাহর 5টা জাত, মুহাম্মদুর রাসূলুল্লাহর 7টা সিফাত ছাড়া পৃথিবীর কোনো ফল হয় না। আগুন পানি বাতাস মাটি ছাড়া কোনো কিছু হয় না। এই জন্য বলা হয়েছে কলেমার মৌসুমী ফল। যখনই যে মৌসুমী ফল আসে, এইটাই কলেমার মৌসুমী ফল। মায়েদের ডাইন স্তনে যেমন 5টা জাত, বাম স্তনে 5টা রোগ, বাম স্তনে 7টা রোগ। এই 5টা রোগ লা ইলাহা ইল্লাল্লাহ আর 7টা সিফাতের মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে, 7টা সিফাত থেকে এই 12টা নালা দিয়ে দুগ্ধ আসে। আপনি পৃথিবীর মধ্যে যখনই এসেছেন, আপনি এই জান্নাতি ফল আল্লাহ পাঠিয়ে দিয়েছে। একদিনে শিশু বাচ্চা খাওয়ার উপযুক্ত, না ঠান্ডা না গরম, না বেশি মিষ্টি না পানসা। অর্থাৎ পৃথিবীর মধ্যে যত দুধ আছে, মায়েদের দুধের চাইতে শক্তিশালী দুধ আর পৃথিবীতে হয় না। তাহলে মৌসুমী ফল আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, যখনই প্রতিদিন পৃথিবীর মধ্যে যে মানব সন্তান ফলগুলি আসতেছে, এইটাও একটা মৌসুমী ফল আধ্যাত্মিকের তরিকা মতে। এর বেশি আর আমি ঢুকলাম না, যেহেতু শরীয়ত গাচ্ছি। আচ্ছা, আমি যে শরীয়ত গাচ্ছি, আমি একজন তরিকতের আলেম, তাই তো। আমার সাথে যে আজকে গান গাবে মারফতের ফকির, তার যেন খেয়াল থাকে যে আমার বিপক্ষের শিল্পী একজন তরিকতের আলেম। কথা সত্য। শরীয়ত তরিকতে যে নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, পীরের কাছে মুরিদ হও, এটি সব আমার শরীয়ত তরিকতের কথা। সূরা ফাতির 10 নম্বর আয়াতের মধ্যে বায়াতের কথা, এটা পবিত্র কোরআন শরীফ, এটা আমার শরীয়তের কথা। নারীগণকে সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আল্লাহ বলেছে, দোস্ত আপনি নারীগণকে মুরিদ করেন। এটা সূরা মুমতাহানা, এটা পবিত্র কোরআন। কোরআন হলো সংবিধান, এটা হলো শরীয়ত, এটা শরীয়তের মধ্যে আছে। আজকে মুক্তা সরকারের কাছে শুনতে চাই, যা শরীয়তের হাদিস, কোরআন, কিয়াস, ফিকহ, ইজমা ছাড়া আধ্যাত্মিক কিছু আপনি আলাপ করবেন। ওই আমার শরীয়তের হাদিস কোরআন বায়াত, এগুলি আমরা জানি, এগুলি তরিকতের মধ্যে বায়াত করে, এটা হাদিস কোরআনের মধ্যেই আছে। আপনি আধ্যাত্মিক কিছু বলবেন। মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, দয়ার নবী, কোথায় রইলে লুকাইয়া, দেখা দে গো দয়ার নবী, স্বপ্নে আসিয়া।
সাবেক দাদা ভাই তোহার কত সোনার চাঁদ গাও আমার জিয়ার ফকিরের গান ধুলিবাসী সোনার চাঁদ লোহার পত্র সোনার চাঁদ আমার পিয়ার গান আমার ধুলিবাসী সোনার চাঁদ লোহার পত্র সোনার চাঁদ আমার পিয়ার গান ওরে যেইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে এইভাবে জিজ্ঞাসা করে বলি কইরা মারব টান গাও আমার নতুন ফকিরের গান ধুলিবাসী সোনার চাঁদ লোহার পত্র সোনার চাঁদ আমার নতুন পত্রের গান ধুলিবাসী সোনার চাঁদ লোহার পত্র সোনার চাঁদ আমার পিয়ার গান ফল একটা না কয়েকটা অসংখ্য কোনো গণঅবস্থা নাই এটা হইলো মৌসুমী ফল আসতেছে কলেমার ফল যাই হোক জবাব করেছে এইবার বলে মারফতে আসতেই হবে আত্মসমর্পণ করতে হবে হ্যাঁ। আমি শরীয়ত একজন হক্কানি আলেম তারপরে তরিয়ত তো আমার কাছে আসি তো যাই হোক তিনি বলেছে তার মতো করে বলেছে একটা গান গাইছে অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি আগে মারফতের দেশে যদি যাবি আচ্ছা বিনামূল্যে না সাধন বলে পাইলে ভালো হয় না অমূল্য ধন বিক্রি করে সাধন বলে পাবি মারফতের দেশে যদি যাবি রে আগে খারে আবার কয়েকজন আলিম সাহেব এমনি লেখছে হ্যাঁ কেমনে লেখছে এইটা হেডটা লেখছে উনি তো স্টেজে নাই এখন গাইতেছে মুক্তা সরকার তোমারটা তুমি বাউ করে গাও এটা কি চেয়ারম্যানের রিলিফ গমার চাউল বিনামূল্যে টাকা পয়সা লাগে না গাঠি বলে লইলো হ্যাঁ অমূল্য ধন বিক্রি করে যেই ধনে একজন মানুষ আউলিয়া হয়ে যায় কি বাবা যে আমার কথা কি যুক্তিসঙ্গত আছে তাহলে সাধন বলে পাবি আমি জানতে চাই অমূল্য ধন বিক্রি করে সাধন বলে পাবি বা বিনামূল্য পাবি এই অমূল্য ধনটা পাইতে গেলে 12টা স্টেশন পার হইতে হয় এইটা আমি জিজ্ঞেস করি নাই 12টা স্টেশন পার হইতে হয় তাই গানের মধ্যে আছে সেই দেশের এমনি রীতি গুরুকে করপতি দিবে আসলমতি নিঘুম করে চাবি খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় ছবি আচ্ছা বাবা একতলার চাবি কিন্তু আরেক তলায় লাগে না 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 এটার গাঢ় ভিন্ন আছে নাকি যদি একতলার চাবি বেকতলার মধ্যে লাগতো তাহলে কোনো বেলার টাকা পয়সা দিয়ে সুযোগ পাইতো খুললা খালি লয়ে যেত গা তা আমি জানতে চাই তোমার মারফতে যে চাবি এই চাবির গাঢ় কয়টা খুললে তালা দেখবি খেলা জ্যোতির্ময় ছবি আমি জানতে চাই জ্যোতির্ময় ছবিটা দেখতে কেমন যেমন চাঁদ আমরা দেখি সূর্য আমরা দেখি সূর্যের অনেক আলো এই চাঁদেরও অনেক আলো ছিল তার দিনটা যেমন আলোকিত হয়ে থাকে মানুষ কাজকর্ম করে আল্লাহর বান্দারা রাত্র যদি ওরকম আলো হয়ে যায় তাহলে ঘুমাইতে দিশটা তাই ঘরের মধ্যে একটা ডিম লাইট হইলে খুব ঘুমাইতে মজা নাকি একেবারে বন্ধ হইলে অন্ধকার আবার ভালো না বাথরুমে আসা যাওয়া একটা প্রবলেম হয় তাই ওখানে একটা ডিম লাইটের দরকার তেমনি আল্লাহ চাঁদ এই চাঁদের মধ্যে আলো ছিল জিবরাইলকে বললেন তোমার পাখা দিয়ে বাড়ি দাও দিলেন সেখানে চাঁদের একটা ডিম লাইট হয়ে গেল এই আবার সূর্য কৃত্রিম সূর্য যত পাওয়ার এর চাইতে 8 গুণ বেশি চায়নার এক সূর্য বানায় লাইছে চন্দ্র বানায় ফেলাইছে কৃত্রিম চন্দ্র যাই হোক এটা বিজ্ঞানিকের আবিষ্কার তোমার কাছে আমার প্রশ্ন জ্যোতির্ময় যে আলোটা জ্যোতির্ময় ছবি এই ছবিটা দেখতে কি সূর্যের মতো ছবিটা দেখতে কি চন্দ্রের মতো এই ছবিটা দেখতে কি পাইপলাইনের মতো ছবিটা দেখতে কি গোলবাতির মতো ওই ছবিটা দেখতে এটা কি তোমার মতো নাকি আমার মতো আর চাবির ঘাট কয়লা ওরে ধুলিবাসী